ক্ষুদে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে আগামী বছর থেকে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা টেলিভিশনে সম্প্রচারের উদ্যোগ নেওয়া হবে, জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। দুপুরে রাজধানীর মিরপুর পিটিআই মিলনায়তনে ঢাকা বিভাগীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি আরও বলেন, আগামী বছর থেকে বিজয়ীদের আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে। মাসুদ রানার প্রতিবেদন, জানাচ্ছেন বিপ্রজিৎ চন্দ। শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ব্যস্ত ক্ষুদে শিক্ষার্থীরা, কেউ ব্যস্ত মাঠের লড়াইয়ে নিজেকে প্রমাণ করতে, কেউ আবার গান, অভিনয় ও আবৃত্তিতে মেলে ধরছে নিজের সেরাটা। মঙ্গলবার রাজধানীর মিরপুরের পিটিআই ইনস্টিটিউট পরিণত হয়েছিল প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় অংশ নিতে আসা প্রতিভাবান শিক্ষার্থীদের মিলন মেলায়। প্রতিযোগিতার ২১টি ইভেন্টে অংশ নেয় ঢাকা বিভাগের ১৩টি জেলার তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা। সবার লক্ষ্য একটাই, প্রাথমিক শিক্ষা পদক অর্জন করা। লোকসঙ্গীত গানে অংশগ্রহণ করে আমার খুবই ভালো লেগেছে। এরকম অনুষ্ঠান করলে আমাদের বাচ্চাদের ব্রেন ঠিক হবে এবং আমরা নতুন কিছু শিখতে পারবো। অনেক কষ্ট করে আর কি আসছি, অনেক জায়গায় খেলা দিছি। শুধু শিক্ষার্থীরাই নয়, তাদের স্বপ্ন পূরণের এই যাত্রায় পাশে রয়েছেন অভিভাবকরাও। দূর দূরান্ত থেকে শিশুদের নিয়ে ঢাকায় এসেছেন তারা। তো এর পিছনে তো একটু শ্রম দিতেই হয়, মা হিসেবে সময় তো দিতেই হয়। আমার কাছে খুব ভালো লাগতেছে, আমি কষ্ট করলে আমার কাছে কষ্ট মনে হয়নি, যেহেতু আমার মেয়ে ফার্স্ট হয়েছে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। আগামী বছর থেকে এই কম্পিটিশনগুলো যখন হবে তখন আমরা টেলিভাইজ করব, তখন আপনাদের সামনে টেলিভিশন ক্যামেরা থাকবে, তখন পুরস্কারের সংখ্যাটা আমরা আরো অনেক বড় করব, যেন টিচাররা এবং টিচারদের জন্য আমি বলে দিচ্ছি যে আপনার স্কুলের শিক্ষার্থী যদি বড় কোনো পুরস্কার বিজয়ী হতে পারে, তাহলে সে যে পুরস্কার পাবে সমমানের একটা অংশ স্কুলের জন্য আমাদের প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় থেকে অনুদান দেওয়া হবে। আগামী বছর থেকে এ ধরনের প্রতিযোগিতা আরও বৃহৎ পরিসরে আয়োজন করা হবে বলেও জানান শিক্ষা প্রতিমন্ত্রী। বিপ্রজিৎ চন্দ, গ্রিন নিউজ, ঢাকা।